আসসালামু আলাইকুম। আমি আছি মাহিন 71 ইউটিউব চ্যানেলে। তো আপনারা নিয়মিত আমার ভিডিও যারা দেখতেন, অনেক দিন ধরে আমি ভিডিও দেই না। এরপরে যেহেতু টপিকগুলো চেঞ্জ করছিলাম, যার ফলে ভিডিওর ভিউ অনেক কম হতো। যাই হোক, তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও দিই সেটা নয়, বরঞ্চ আমরা আজকে আসছি মেঘনা নদীর মধ্যে ইয়াগুলো দেখার জন্য। মানে সে আজকে ঈদের দিন, যেহেতু ঈদের দিন অবসর সময় অনেকে আমি দেখেছি যে কিশোরগঞ্জে যারা আছে মেঘনার পাশে আসছে, তারা মূলত ইয়াগুলো দেখার জন্য, মেলাগুলো মানে দেখার জন্য। সেজন্য তারা অনেকেই আমি দেখেছি ওই পাশে যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন মেলাগুলো, সেখানে তারা আসছে। আর আমি যেহেতু কোনোদিন নদী ওইভাবে দেখি নাই, আপনাদের যাদের বাড়ির কাছে নদী আছে তারা হয়তো এটা প্রতিদিনকার দৃশ্য, তাদের কাছে এটা কিছুই না। তবে আজকে জীবনের প্রথম কিশোরগঞ্জের মেঘনা যে নদীটা আছে ভৈরব বাজারের কাছে, সেই নদীটা দেখার জন্য আমি আসছিলাম আজকে ঈদের দিন উপলক্ষে। তো আমার সাথে আম্মাও আসছিল। এখন এখানে যে সময় বাড়িতে থাকতাম তখন অনেক পরিচিত লোক ছিল, কিন্তু কিশোরগঞ্জ ভৈরব থাকার কারণে এখানে আমার পরিচিত বেশি লোক নাই। তো সেজন্যই আজকে এখানে নদী দেখার জন্য আসাম। আমরা এখানে আজকে আসলাম। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু এখানে কিছু পাথরগুলা তারা রাখছে। তো এটা আমার মনে হয় প্রাকৃতিক কারণে আছে। আমরা দেখেছিলাম যে অনেক জায়গা থেকে পাথর লুট হয়ে গেছে সিলেটে, তো কিন্তু এখানে পাথরগুলো ঠিকই আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে কিশোরগঞ্জের মানুষ অনেকটাই আন্তরিক এই ক্ষেত্রে। আর আমরা যদি একটু নদীর দিকে তাকাই, অনেক কথা বললাম, আমরা এই যে এইদিকে কিছু দেখতে পাচ্ছি, যানবাহন দেখতে পাচ্ছি। আর সেইগুলো দিয়ে কিছু, এই যে একটা বোট খুব গতিতে এদিক দিয়ে মানে নদীর দিক দিয়ে আসছে। এরপরে আমরা এরপরে দেখছি এখানে অনেক মানুষ এই ঈদের ছুটি কাটাবার জন্য এখানে আসছে। আসলে আজকে দিনটা এখানে আসার পরে খুব ভালোই লাগছে, কারণ এদিকে অনেক মানুষ। আবার আপনারা দেখছেন যে এখানে এই যে নদীর উপর একটা ব্রিজ, মানে প্রথম যে ব্রিজটা আপনারা দেখছেন, এটা দিয়ে মূলত বাস চলাচল করে। আর এই যে ওইদিকে একটা ব্রিজ, ওইদিকে একটা মানে আপনারা একটু আমি ইয়া করি, জুম করি, এই যে এই 2 নাম্বার যে ইয়াটা আছে, এখান দিয়ে ট্রেনগুলো চলাচল করে, যেগুলা ভৈরব থেকে আপনারা জানেন যে বিজয়, এরপরে অন্যান্য যে ট্রেন আছে যেগুলো ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যায়, সেই ট্রেনগুলো ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। এটাই হচ্ছে বিষয়। আর এখানে যেহেতু অনেক আজকে মানে স্বাভাবিক অবস্থায় খুব বেশি একটা মানুষ এখানে হয় না, কিন্তু আজকে ঈদের কারণে অনেক অনেক মানুষ এখানে আসছে। আপনারা দেখছেন অনেকে লঞ্চ থেকে এখানে তারা নামছে নৌকা থেকে, আর অনেকে ভ্রমণ করার জন্য এখানে একা একা আসছেন, পরিবার নিয়ে আসছেন, এবং তারা এখানকার সৌন্দর্যটাকে উপভোগ করছেন। যেহেতু আমরা একেবারে নদীর তীরে, সেজন্য এটা আছি। তবে একটা কথা সব সময় কিন্তু বলা হয় যে, যদি আপনারা গানের মধ্যে বলা হয় যে তোমরা কেউ ঘর বাঁধো না মেঘনা নদীর তীরে, কারণ আপনি যখন মেঘনা নদীর তীরে ঘরগুলো বাঁধবেন তখন যে কোনো মুহূর্তেই এই ঘরগুলো তীরের মধ্যে পড়ে সেগুলো আপনার ঘরগুলো ভেঙে যেতে পারে। সেজন্যই মূলত এই কথাগুলো বলা হয়ে থাকে। তো সেজন্য আপনারা আমি উপদেশ দিব যে কেউ মেঘনা নদীর তীরে ঘর বাঁধবেন না। কারণ হচ্ছে আপনারা দেখেন যে উপরে কিছু মানে ঘর আছে বা বাড়ি আছে, এগুলো কিন্তু যে সময় ঝড় হয় বা ইয়ে হয় সে সময় কিন্তু সেগুলো ভেঙে যাবে এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদিও সেটা আইরনিভাবে বোঝানো হয়েছে, এরপরে আমরা বললাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন যে এই দিক দিয়ে কিন্তু নদীর মধ্যে নৌকা এবং মানুষজন খুব ভালো চলাফেরা করছে। আমি একটু এইদিকে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি। আর এই যে এগুলা, আর নিচে হচ্ছে পাথর, আর ওইদিকে আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সেগুলো দেখাতে পারি না। আর এই যে বিশাল বড় বড় লঞ্চ এদিকে আছে। আর অনেকে বন্ধুবান্ধব নিয়ে বা এ নিয়ে ঈদের ছুটিতে অনেকেই অনেক জায়গা থেকে এগুলো মানে দেখার জন্য আসছে। তো আমরা
উপরে কিছু মেলা আছে এবং সেখানে অনেক লোক আছে, তবে নদী দেখার জন্য আসছি, সেজন্য মেন জায়গাটাই ফোকাস করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।